তাড়াতাড়ি আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন কটা বাজে বলো তো? এখন 8:30 বাজে। আজকে কী বার? আজকে মঙ্গলবার। কালকে পরীক্ষা আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। লাইফ সায়েন্স এতক্ষণ কিন্তু কারেন্ট চলে গেছিলো, ঠিক আছে? আমি ফোন দেখে পড়েছি। লাইফ সায়েন্সের স্যার কিছু নোটস পাঠিয়েছে ফোনে, তো সেইগুলো দেখে দেখে পড়ছিলাম। আর পিডিএফ পাঠিয়েছে আর কি, তো সেগুলো দেখে দেখে পড়ছিলাম। কারেন্ট ছিল না, এই জাস্ট কারেন্ট আসলো 10 মিনিট হলো না, পাক্কা 2 ঘন্টা পর কারেন্ট আসলাম, ঠিক আছে? আমি ঠিকঠাক। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আর কি। এখন কটা বাজে বলো তো? এখন 11:30 বাজে। আমি তোমাদেরকে যেমন বললাম যে শিডিউল আমি পড়েছি, আমি মোটামুটি আজকে পড়তে বসেছি 6:30, 6:45 নাগাদ, 6:45, কারণ আমাদের কারেন্ট চলে গেছিলো। 6:45 নাগাদ পড়তে বসেছি। হ্যাঁ, তখন 7টা বাজতে 5 মিনিট বাকি। 6:45 না, 7টা বাজতে 5 মিনিট বাকি। মিথ্যা কথা বলে লাভ নেই। 6টার সময় ঘুম থেকে উঠেছি। তো 6টার সময় ঘুম থেকে উঠে 6:45 নাগাদ, মানে ওই 7টা বাজতে 5 মিনিট আগে পড়তে বসেছি। এবার 7টা থেকে পুরোপুরি 8টা অবধি আমি ফোন দেখে দেখে পড়াগুলো মুখস্থ করলাম। আমাদের কারেন্ট চলে গেছিলো। হ্যাঁ, এবার ওই পড়াগুলো মুখস্থ হয়ে গেছে আমার একদিকে। মুখস্থ করে কারেন্ট এসে গেছে 8:30 সময় কারেন্ট এসছে। 8:30 সময় কারেন্ট এসছে। 6টার সময় কারেন্ট গেছে, 8টার সময় কারেন্ট এসছে, ঠিক আছে? তো এবার মুখস্থ করে উঠতে উঠতে প্রায় 8টার সময় হয়ে গেছে আমার পড়া। তো আমি উঠতে উঠতে লিখে নিয়েছি। লেখার পর 9টা অবধি পড়লাম, ঠিক আছে? মানে 8:20 আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। পুরো শিডিউলটা বলছি তোমাদেরকে। 8:20 হয়ে গেছে। 8:20 থেকে 8:30 পর্যন্ত 8:30 পর্যন্ত আমি ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর, ব্রেক নেওয়ার পর, তারপরে যেটুকুনি সময়, সেইটুকুনি সময় 9টা থেকে 10টা অবধি পড়লাম। তারপরে আবার ব্রেক নিয়েছি 10 থেকে 10:20 অবধি। তারপরে 10:20 থেকে এই 11:20 অবধি পড়লাম। এই হচ্ছে আমার শিডিউল পড়ার। তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলো কমেন্টে। এখন হচ্ছে বিছানা করবো, এটা হচ্ছে সবচেয়ে জঘন্যের কাজ আমার। অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা, আমি পড়ার সময় কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ যেহেতু পরীক্ষা সেহেতু ভালো মতো পড়তে হয়েছে, তো এই জন্য কোনো আর ভিডিও শ্যুট করিনি। তাই তোমাদের টাইম শিডিউলটা বলে দিলাম যে কীভাবে আমি পড়েছি লাইফ সায়েন্স পরীক্ষার আগের দিন লাইফ সায়েন্সটা। হ্যাঁ, মানে প্রত্যেকটা পরীক্ষার দিনই এইভাবেই আমি এই রুটিনেই পড়েছি, যাতে আমরা কোনো রকমভাবে ডিমোটিভেট না হয়ে পড়ি পড়তে পড়তে। চলো এখন খেয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু সকালবেলা উঠে পড়েছি। আমি কিন্তু নাইটে পড়িনি, রাত্রেবেলা আমি পড়া কন্টিনিউ করিনি। আমি কিন্তু আবার সকালে উঠে পড়া কন্টিনিউ করেছি, ঠিক আছে? তো চলো, আমি তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার মশারি টানানো, বিছনা করা হয়ে গেল। এই সময় কিন্তু আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর বিছনা করলাম। এখন হচ্ছে কটা বাজছে? 12টা বাজছে, 10 মিনিট বাকি। আর মানে 12টা বাজতেই যায়, প্রায় 8 মিনিট বাকি আছে। তো এখন দেখো বিছনা করা হয়ে গেছে, মশারি টানানো হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম না এই নাইটিটা বাতিল করে দিচ্ছি, তো তোমাদেরকে বলেছিলাম এই নাইটিটা বাতিল করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইগুলো কি, গরমকালে পরে শুতে খুব আরাম। আর আমার যে নাইটিটা পরতাম লালটা, সেটা ছিঁড়ে গেছে। এর জন্য আমি আর নাইটি নামাচ্ছি না, পয়লা বৈশাখে নামাবো। এর জন্য এখন আপাতত এটাই পড়ছি। তো যাই হোক, এখন আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখুন। ভিডিওটা তো সেরকম একটা বড় হয়নি। কাল সকালে যদি কিছু ব্লগ করি তো সেটা অ্যাটাচ করে ভিডিওটা ছেড়ে দেবো, ঠিক আছে? বন্ধুরা, কালকের ভিডিওটা কন্টিনিউ করছি। আজকের ভিডিও না এটা আজকাল নতুন ভিডিও স্টার্ট করলাম না, কালকের ভিডিওটাই কন্টিনিউ করছি। এখন কটা বাজে বলতো? এখন স্কুলে চলে এসেছি পরীক্ষা দিয়ে। এখন 4:45 বাজে যায়। এখন আমি যাবো হচ্ছে শ্যাম্পু করতে। চলো, কারণ মাথা দেখতে পাচ্ছ চুপচুপে তেল দিয়েছি। এই 2 সপ্তাহ ধরে বিকেলবেলায় করতে হচ্ছে শ্যাম্পু। তার কারণ হচ্ছে সকালে করতে পারতাম কিন্তু চুলও শুকিয়ে যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু পরীক্ষার সময় পড়ার গন্ডগোলের জন্য, মানে পড়া হবে না বলে আর টাইমটা নষ্ট করি নি ওই সময়টা, এর জন্য স্কুল দিয়ে এসেই করি। তারপরে মাথায় হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই। 8 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, বেশি সময় লাগে না। যাই হোক, চলো শ্যাম্পু করে এসে তোমাদের সাথে কথা বলছি। আর কালকে লাস্ট পরীক্ষা জিওগ্রাফি, মোস্ট ফেভারিট সাবজেক্ট আমার। তো আশা করছি ভালোই হবে। ওটা ভালো করতেই হবে, সাবজেক্ট যদি ভালো হয় না।
যাই হোক বাধ্য, চলো স্নানটা করে আসো, তারপর তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? বাড়ি থেকে আসলাম। মোটামুটি স্নান টান করে আস্তে আস্তে আমার শ্যাম্পু করতে বড় চুল তো 15 মিনিট মতো লাগে, আর পুরো শাওয়ার কমপ্লিট করতে আর 15 মিনিট মানে 30 মিনিট মতো লাগে। তো এখন 5টা বাজে পুরো, আর এখন স্নানটা করে আসলাম। স্নান তো করেই গেছিলাম সকালবেলা, কিন্তু শ্যাম্পু করে আসলাম, স্কিনটা ডাল হয়ে গেছে। তো এখন একটা ময়শ্চারাইজার দিই। সারাদিন বাড়ির বাইরে থাকলে স্কিন ডাল হয়ে যায়, মানে দুপুরটা যেই সময়টা মেইন আর কি স্কিনে ট্যান পড়ে, সেই সময়টাই স্কিন বাইরে ছিলাম, তো এর জন্য স্কিন কেয়ার তো হয় না, মোটামুটি স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে যায়। আর কিন্তু প্রতিদিনই আমি এসে আবার দেখি অর্ডার দিতে হবে, ফেস ওয়াশ আর লিপ বাম অর্ডার দিতে হবে, দেখি। যাই হোক, তো চলো এখন একটু ঘুমিয়ে নিয়ে তারপর তোমার সাথে, মানে ঘুমাবো বলতে এখন একটু বসবো, কারণ প্রথমত চুল পুরো ভিজা, আর দ্বিতীয়ত চুলটা হেয়ার ড্রাই করতে করতে 5:30 মতো বাজবে, 5:30টার পর শুতে যাবো। তো চলো পরে কথা বলছি। এটা হচ্ছে বন্ধুরা সেদিনকে রাতের ভিডিও। সেদিনকে রাতে বিরিয়ানি খেয়েছি আর ভিডিও করা হয়নি, তার পরের দিনের ভিডিও। যেহেতু আমার পরীক্ষা চলছে এই জন্য আমি পুরো ব্লগ দিতে পারছি না, এই জন্য 2-3 দিনের ক্লিপ মিলিয়ে একটা ব্লগ দিচ্ছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে আমার পরীক্ষা ফাইনালি শেষ, আর পরীক্ষা শেষ হলে মানুষের কোথায় যায়, ঘুরতে যায়। তো আমিও যাচ্ছি এখন, সেটা হচ্ছে মেলায়। আমাদের বাড়ির পাশে, মানে পাশে বলতে অনেক বাড়ির আর কি সামনাসামনি বসেছে চৈত্র সেলের মেলা, তো এর জন্য আমি দেখো কেমন লাগছে কমেন্টে জানিও আমাকে। শুধু কাজল দিয়েছি আর লিপস্টিক দিয়েছি, ঠিক আছে? আমি ভাবলাম মেলার দিয়ে চলে এসেছি, এখন বাজে 9:14। তো মেলা দিয়ে কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো। এই জাস্ট আসলাম, গেছি 7টা নাগাদ, আর এখন আসলাম। তোমাদের সাথে তখন দেখা করেছি। অ্যাকচুয়ালি মেলা ফেলা বা কোথাও গেলে না আমার আর ভিডিও করতে ইচ্ছা করে না, জানো তো, ভুলে যাই আমি, আসল কথা মেন কথা ভুলে যাই। বন্ধুরা এখানে আমার গলার আওয়াজ একদমই শোনা যাচ্ছিল না, এর জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে পাখা চলছিল, যেহেতু পাখা বন্ধ করে তো আর ভিডিও করা যায় না, হ্যাঁ, তো এই জন্য পাখার আওয়াজটাই বেশি শোনা যাচ্ছিলো। তো আমি একটা এই যে গার্ডার কিনেছি, একটা লিপ লক্স কিনেছি, আর একটা নেল কাটার কিনেছি, আর হচ্ছে 2টো আংটি কিনেছি। আর আমার হচ্ছে জানো তো গয়নার মধ্যে সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে আংটি। তো আমি আংটি মানে কোথাও যাই কিছু কিনেই চাই না কিনি, ম্যান্ডেটারি হচ্ছে আংটি কেনা। তো এই দেখো আমার 2 হাতেই আংটি পরা, মানে এই জন্য এই হাতেও 2টো আংটি কিনেছি। এই যে যেটা দেখতে পাচ্ছ আমি যেই আঙুল দেখে কথা বলছি, এই 2টো আংটি কিনেছি, ঠিক আছে? আমি ওই সাজগোজের মধ্যে এটাই তোমাদের বলছিলাম, আমি ওই কানের আর এই হাতের আংটিটা খুব ভালোবাসি। পায়ের আংটিও দেখবো, আমি পায়ের আংটিও পরি, হ্যাঁ। আংটি জিনিসটা আমার খুব ভালো লাগে, আর সাজগোজ জিনিসটাই আমার ভালো লাগে খুব, জানো তো। এই জন্য আমি না নিজেকে আটকাতে পারি না যখন কোথাও যাই, হ্যাঁ, মানে কোথাও মেলা হলো আমি ভাবি যে বেশি টাকার জিনিস কিনবো না, কেনা হয়ে যায় সেই, হ্যাঁ, মানে আমি সেরকম একটা কিছু কিন্তু খরচা করতে চাই না, কিন্তু চাই না, কিন্তু তাও মানে আমার জিনিস দেখলে না, মানে সাদা জিনিস দেখলে আমার সাদা জিনিসের প্রতি আলাদাই একটা, প্রত্যেকটা মেয়েরই আলাদা একটা টান আসে। তো যাই হোক এই জন্য মেলায় মানে সেরকম একটা, এতদিন বসেছিল, এতদিন পর পরীক্ষা শেষ হলো তাই গেলাম, জানতামও না। তো সেদিনকে শুনলাম আমার একটা বান্ধবীর মুখে, তো ফাইনালি আজকে গেলাম। তো এই কিনেছি, আর আসার সময় মোমো খেয়েছি, আর জিলিপি আনিনি, জিলাপি আনলে না আমার বাড়িতে কেউ খায় না। তো যাই হোক, এই হচ্ছে কেনাকাটা, আর কিছু কিনিনি, আমি তো আর সংসারের জিনিস কিনবো না বলো। তো এই হচ্ছে কেনাকাটা। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা কানের নিয়েছে, আর কিচ্ছু কিনিনি, আর জিলাপি নিল। এই দেখো বন্ধুরা, এখন আমি টক দই খাচ্ছি, আর এই যে লিপ লক্সটা দিয়েছি আমি, পুরো লিপস্টিকটা তুলে দিয়ে, ঠিক আছে?
লিপ লক্স দিলে ঠোঁটটা পুরো জেলির মতো লাগে। তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো? 22টা মানে 10টা 32, 10:30 বাজে। হ্যাঁ, তো শরীরটা না একদম ভালো না, দেখছো তো গলাতে আওয়াজ বেরোচ্ছে তো। তার কারণ হচ্ছে এই তো মেলা ফেলা দিয়ে আসলাম খুব আনন্দ করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুপুরে ঘুম হয়নি, এর জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। মানে চোখ কিছুতেই খুলে রাখতে পারছি না, এত ঘুম পাচ্ছে, মারাত্মক ঘুম পাচ্ছে। তো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, প্রচণ্ড, মানে আমি কথা বলতে পারছি না, তাও তোমাদের সাথে কথা বলছি, কারণ দেখি ব্লগটা কতটুকু বড় হয়েছে। তো সেই বন্ধুরা আমাদের না পাড়ায় পরের দিনকে শীতলা কালী পুজো, তো আমাদের আগের দিনকে পুরো পাড়ায় ওই পান্তা ভাত, আলু ভাজা আর হচ্ছে এগুলো খেতে হয়। হ্যাঁ, তো আগের দিনকে রান্না করে রাখতে হয়, তো আমার মা সেটাই করেছিল। তো সাথে ডালের বড়া করেছিল, মানে শীতলা কালী পুজোর দিনকে গ্যাস ধরায় না, তো ডালের বড়া করে রেখেছিল। তো এখানে আর কি শীতলা পান্তা খাওয়া হয়। তো এই আগের দিনকে বড়া করেছিল বলে মানে এই বড়াটাই খাচ্ছি এখন। মা বড়া ভাজা দিয়েছে আমাকে, আর আমার তো শরীরটা ভালো লাগছে না, তোমাদেরকে বললামই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওতে জানি কোনো পড়াশোনার ভিডিও দিতে পারলাম না, আজকে মতো এইটুকুই ভিডিওটা। আবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড টাটা।